দর্শক, আজকের টাইম লাইভে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমি রয়েছি শাহবাগে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বুয়েট শিক্ষার্থীদের মার্চ টু ঢাকা কর্মসূচি থেকে সরাসরি। দর্শক, গত পরশু অর্থাৎ গত সোমবার রাত থেকেই কিন্তু বুয়েট শিক্ষার্থীরা কিন্তু আসলে তারা আন্দোলনমুখী এবং তারা কিন্তু গত সোমবার রাত 2টা থেকে কিন্তু তারা সড়কে অবস্থান করছেন এবং তারা কিন্তু ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে তারা কিন্তু 3 দফা দাবিতে সড়কে অবস্থান করছেন। গতকালকে কিন্তু তারা শাহবাগ ব্লকেট ঘোষণা করেছেন 3 দফা দাবিতে। তারা কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত শাহবাগ অবস্থান করার পরে কিন্তু তারা কিন্তু আজকে মার্চ টু যমুনার মার্চ টু ঢাকার কর্মসূচি ঘোষণা করেন। তারপরে কিন্তু তারা সকাল থেকে কিন্তু এই শাহবাগ চত্বরে জড়ো হয় এবং তারা কিন্তু তাদের যেই ঘোষণা দিয়েছিলেন সকালে মার্চ টু ঢাকা, এরপরে কিন্তু তারা ঘোষণা দিয়েছেন তাদের দাবি যদি সরকারের পক্ষ থেকে না মানা হয় তারা কিন্তু যমুনার উদ্দেশ্যে যাবেন। এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং কয়েকজন শিক্ষার্থীর সাথে আমরা কথা বলার পর জানতে পেরেছি তারা কিন্তু তাদের এই 3 দফা দাবি আদায়ে কিন্তু তারা আর কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু সচিবালয়ের উদ্দেশ্যে যাবেন। এবং আমরা কিন্তু যেমনটা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদি যে এই দিকটা কিন্তু তাদের যে যমুনার কর্মসূচিকে কিন্তু কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছে যাতে তাদের যেই যমুনা কর্মসূচির যেই রয়েছে সে সচিবালয় যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি নয় সেদিক লক্ষ্য রাখার উদ্দেশ্যে কিন্তু তারা কিন্তু এই তাদের যেই প্রস্তুতি সেটিও নিচ্ছে এবং শিক্ষার্থীরাও জানিয়েছেন তাদের সাথে যারা বুয়েট ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী যারা রয়েছে সকল কলেজের শিক্ষার্থীরা তাদের সাথে যোগ দিচ্ছেন এবং তারা একে একে যোগদান করা হলে তারা কিন্তু সকলে সম্মিলিতভাবে সচিবালয়ের উদ্দেশ্যে যাবে। আপনাদের দর্শক, আমি একজন শিক্ষার্থীর কাছ থেকে জানার চেষ্টা করব যে তাদের আজকের এই কর্মসূচি সম্বন্ধে। আশ্বাস এখনো দেওয়া হয়নি, এখনো আমাদের সাথে তেমন ভাবে যোগাযোগও করা হয়নি। তো আমাদের আলটিমেটাম ছিল হচ্ছে 1টা পর্যন্ত আমাদের সাথে যদি এই বিষয়ে কোনো আলোচনা করা না হয় আর একটা সিদ্ধান্তে পৌঁছানো না হয় তাহলে আমরা সচিবালয়ের দিকে মুভ করব। এখন হচ্ছে আমরা এই 1টা বাজে সচিবালয়ের দিকে মুভ করতেছি, এই আর কি। আমরা আসলে আশ্বাস পেয়ে ফিরিনি, আমরা লং মার্চ টু ঢাকা এই মুভমেন্টে আমরা স্টার্ট করে তারপরে এখান থেকে ফিরেছিলাম। এখন সরকার পক্ষকে চাপ না দিলে আমরা এই আন্দোলনটাকে সফল করতে পারতেছি না। আমরা হচ্ছে প্রত্যেক দিন দেখা গেছিল রাত্রে আন্দোলন করতেছিলাম কারণ আমরা জনদুর্ভোগ চাইনি। আমরা যতটুকু চাইছি যে জনদুর্ভোগ না হোক, আমরা নিজেদের যে ন্যায্য দাবিটা সেটা যাতে আমরা আদায় করে নিতে পারি, এটা আমরা সরকার পক্ষকে বারবার নিজেদের দাবিগুলাকে উত্থাপন করছিলাম। আসলে 33% যদি বলি 33% তো ওরা পাচ্ছেই, সাথে হচ্ছে ওরা ম্যাক্সিমামই দেখা যায় বাদবাকি যে পোস্টগুলো আছে সেগুলো ওরা অন্যদেরকে পেতে দেয় না। এটা হচ্ছে যারা ওখানে চাকরিরত আছে পোস্টগুলা ছাড়া হয় তখন তাদেরকে চাপ দেওয়া হয় যে যাতে পোস্টগুলা না ছাড়ে এবং ওরা যারা ডিপ্লোমা নিচের আছে তাদেরকে কি বলে তাদেরকে হচ্ছে উপর আপডেট করা হয়, তারপরে ওই পদগুলাকে পূরণ করা হয়, এই আর কি। তো সেজন্য 30%-এর চেয়েও দেখা যায় অনেক সময় 50%, 80%, 100% চাকরি ওরাই নিয়ে নেয়। দর্শক, যেমনটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে শিক্ষার্থীদের যে দাবি রয়েছে বুয়েট শিক্ষার্থীদের তাদের 3 দফা দাবির কিন্তু তারা কিন্তু এখনো কোনো ধরনের সরকারের পক্ষ থেকে সদুত্তর পায়নি, যার ফলে কিন্তু তারা কিছুক্ষণের মধ্যে সচিবালয়ের উদ্দেশ্যে তাদের পদযাত্রা শুরু করবেন।